স্পেনের শান্ত গ্রাম এস্তানিউলের বাসিন্দা পাও কুবার্সি। মাত্র কয়েকশো মানুষের এই গ্রামেই রয়েছে তাদের পরিবারের ১০৫ বছরের পুরনো কাঠের কারখানা ফুস্তেরিয়া কুবার্সি। ১৯০৫ সাল থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠের কাজ করে আসছে কুবার্সি পরিবার। বাবা রবার্ট কুবার্সিও চেয়েছিলেন ছেলে হয়তো একদিন তার পথই অনুসরণ করবে, কিন্তু সেই ছেলের ভাগ্যে লেখা ছিল বিশ্ব ফুটবলের মঞ্চ। বিশ্বজোড়া খ্যাতি পেলেও নিজের শিকড় ভুলে যাননি কুবার্সি। জাতীয় দল কিংবা বার্সেলোনার হয়ে দায়িত্ব শেষ করেই সুযোগ পেলেই ফিরে যান নিজের গ্রামে। বাবার কাঠের কারখানায় কাঠ বহন থেকে শুরু করে নানা কাজে হাত লাগান তিনি। কোটি টাকার তারকা খ্যাতির মাঝেও এই সাধারণ জীবনযাপনই তাকে আলাদা করে তুলেছে। মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন কুবার্সি। অসাধারণ প্রতিভার কারণে দ্রুতই একাডেমির ধাপ পেরিয়ে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। নিখুঁত ট্যাকল, ঠান্ডা মাথার ডিফেন্ডিং এবং খেলা পড়ার অসাধারণ ক্ষমতার কারণে অনেকেই তার মধ্যে কিংবদন্তি কার্লেস পুয়েলের ছায়া দেখতে শুরু করেন। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে মুখে ১০টি সেলাই নিয়েও মাঠে নেমে তিনি নিজের লড়াকু মানসিকতার পরিচয় দেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্পেনকে স্বর্ণপদক জেতানোর পর ২০২৬ সালে বিশ্বকাপে এসে আরও বড় সাফল্য পান কুবার্সি। পুরো টুর্নামেন্টে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতে নেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। কাঠের কারখানার সাধারণ এক কিশোর থেকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার এই যাত্রা আজ অনেক তরুণের অনুপ্রেরণা। পাও কুবার্সি দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম, একাগ্রতা আর শিকড়ের প্রতি ভালোবাসা থাকলে স্বপ্ন পূরণে পারিবারিক পেশা কিংবা আর্থিক অবস্থান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। কাঠের গুঁড়ো থেকে বিশ্বকাপের সোনালি আলো। পাও কুবার্সি গল্প যেন মনে করিয়ে দেয় প্রতিভার জন্ম হয় সাধারণ মানুষেরই ঘরে, আর সেই প্রতিভাই একদিন জয় করে নেয় পুরো বিশ্ব। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।